হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ডট স্মৃতি। তো দেখো, আমরা ভাইফোঁটার আগের দিন চলে গেছিলাম নৈহাটির বড় মা দেখতে। তো আগের বছরে গেছিলাম, এই বছরে এসে ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হচ্ছে, তার জন্য সবাইকে সরি। তো দেখো, আমরা চলে গেছিলাম ভাইফোঁটার আগে, তো তখনও প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা জানতাম না যে এতটাও ভিড় হবে। আগে জানলে হয়তো ভাইফোঁটার দিনই যেতাম, আগের বছর যখন ভাইফোঁটার দিনই গেছিলাম। তো দেখো, এখানে অনেকে দণ্ডি কাটছিল দেখলাম। তো সামনেও প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমরাও জানতাম না যে একদমই যে পুজো হচ্ছে না, যে মন্দির বন্ধ আছে জানতাম না। আমরা ডালা নিয়ে লাইনেই দাঁড়িয়ে পড়েছিলাম যে ডালা দিয়ে পুজো দেবো, তারপরে হয়তো বড় মাকে দেখবো। তো পরে গিয়ে দেখলাম যে না, ডালা অন্য জায়গায়, মানে ওখানেই কমিটির ওনারাই নিচ্ছে, কমিটির সব লোকজন আছে ওনারাই নিচ্ছে। পরে গিয়ে দেখে আসলাম। তো ওই দেখো, বড় মাকে দেখা যাচ্ছে, আমরা দূর থেকে দেখছি যে বড় মাকে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো দেখো, এই দেখো বড় করে দেখালাম। মানে হয়তো মা না ডাকলে যাওয়া যায় না। ঠিক আছে, তার আগে এখানে একটা ছোটো মা ছিল, তাকেও দেখেছি। ঠিক আছে, পরপর আমরা দেখতে দেখতে গেছি। মানে এত পরিমাণে ভিড়, মারাত্মক মারাত্মক ভিড়, ভাবিনি যে এতটাও ভিড় হবে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে ছোটো মাকে দেখলাম, এই যে এখানে কমিটির এখানে এসেছি, আমরা ডালাও দিচ্ছিলাম, সবাই ডালা দিচ্ছিল কমিটির লোকজন এগাচ্ছে। তো আমরাও ডালা দিয়ে নিচ্ছিলাম। দেখো, এই দেখো, এইখানটায় ডালা নিচ্ছিল। আমরা প্রথমে ভাবছিলাম যে বেকার ডালা দিয়ে বেকার বেকার ডালাটা কিনলাম, পুজো যখন হচ্ছে না। তারপরে ভাবলাম যে কিনেই যখন ফেলেছি, থাক, সেই তো মায়ের নামেই দিচ্ছি। তো পরে আবার এসে আমরা পুজো দিয়ে যাব। আমার মেয়েও বললো আমাকে একটু ভিডিও করো, আমাকে দেখাও ভিডিওতে। সেই জন্য ওকেও দেখালাম, না হলে খুব কান্নাকাটি করে ভিডিওতে ওকে না দেখালে। এখানটায় দেখো, মানে এত ভিড় এত ভিড়। এই জায়গাটায় তখন সবাই চুপচাপই ছিল, নাহলে তার আগে তো প্রচণ্ড ক্রাউড হচ্ছিল না। এই জায়গাটায় এসে সবাই চুপচাপ দাঁড়িয়েছিল, যেহেতু এখানে মায়ের গানটা চালিয়ে দিয়েছিল। তো এই দেখো দেখাচ্ছে বড় মাকে। এখানে মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর এদিকে এই যে মায়ের মন্দিরে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। এটা কিন্তু ঠিক, ধর্ম হোক যার যার, সত্যি বড় মা সবার। আমি তো এখানে ভিডিও করতে লেগে গেছি, আর এরা দেখো, এদের কোনো মালুম নেই যে এখানে এত ভিড়। এরা এদের মতন খেলে যাচ্ছে, আমার বোনের ছেলে আর আমার মেয়ে। এইখানটায় এসে আমরাও চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ সবাই একদিনে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপরে এখানে এত লাইন আটকাচ্ছিলো, মানে দড়ি দিয়ে আটকাচ্ছিলো বলে এই জন্য ভিড়টা এত জমে গেছিলো। যদি দড়িটা না দিত তাহলে হয়তো এত ভিড় জমতো না। এখানে সবাই আরও ভালোভাবে দেখে বেরাতো, কারণ কেউ তো অত সময় নিয়ে ওখানে দাঁড়াবে না না। কিন্তু সবাই ফটো ভিডিও তুলছে, একদমই ফটো তুলতেও দিচ্ছে না সেইভাবে। তো কোনো রকমে আমি ভিডিওটা করেছি। আস্তে আস্তে দেখো একদম মায়ের কাছাকাছি পৌঁছে গেছি আমরা। তো এইখানটায় আমার একটু প্রবলেমও হয়েছিল, যেহেতু একদম মানে কোনাতে ছিলাম। তো মেয়েকে নিয়ে আমার ভিডিও করতে খুব খুব প্রবলেম হচ্ছিলো, কিন্তু তবুও আনছি না, করবোই ভিডিও। এসছি যখন, তখন মাকেও দেখবো। আমার মেয়েও বলছিল ওকে কোলে তুলতে, যে আমিও দেখবো বড় মার মুখ দেখবো, আমি বড় মার মুখ দেখবো। তো সেই জন্য ওকেও কোলে তুলেছি আমি, এদিকে হাতে আমার মোবাইল। তো মানে একসাথে ওকে কোলে নিয়ে মোবাইল নিয়ে এই ভিড়ের মধ্যে যাওয়া, যেখানে কতটা ডিফিকাল্ট সে আমিই জানি। মাত্র আমি ওখানে একদম কোনায় দাঁড়িয়েছিলাম, তো আমিই জানি। তো এই দেখো, মায়ের মুখ তোমাদের দর্শন করাচ্ছি। এই দেখো, দারুণ দারুণ, মানে সত্যি মাকে দেখলে, মানে নৈহাটিতে আসলে বড় মাকে দেখলে মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, সত্যিই সেটা। মানে আজ পর্যন্ত কারোর কাছে শুনি না যে না, মাকে দেখলে যে চোখ থেকে জল বেরায় না, সত্যি মানে এমন কারোর কাছে শুনিনি। ওখানে গেলে মায়ের চোখের দিকে তাকালে অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো আমি মানে ক্ষণিকের জন্য দাঁড়িয়েছিলাম ওখানে, বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। মানে আমারও না দাঁড়িয়ে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। মানে আমি দুবার গেলাম, দুবারই আমি মানে কী বলবো, আমার এত ভালো লেগেছে ওখানে। বড় মাকে দুবারই দেখলাম, দুবারই আমার খুব ভালো লেগেছে। তো পুজোও দিতে যাব আমি পরে আবার একদিন। আমার মেয়ের পরীক্ষা এখন সামনেই চলে এসছে। তো পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা সবাই আবার যাব, ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। তো দেখো, এখান থেকে দেখতে দেখতে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে পরপর যেসব আরও একটা ছোটো মা ছিল, এই যে এখানে ছোটো মাটা দেখেছি। তারপরে আরও একটা কালী ছিল। তো এখানে এই কালী ঠাকুরটাও খুব সুন্দর করে, দেখো এই যে।
দেখতে দেখতে এই যে আরও একটা বড় কালী। আমার মা তো কোনো দিন দেখিনি, আমার মা আমার সাথে ফার্স্ট টাইম গেছে, তো আমার মা বলছিল যে এখানে সবকটা ঠাকুরই খুব সুন্দর হয়। তো আমি বললাম যে হ্যাঁ, এখানে সবকটা ঠাকুরই মানে বড় বড়ই হয় আর কি। তো শুনেছি এখানে বড় মায়ের পুজো আগে স্টার্ট হয়, তারপরে সব পুজোই স্টার্ট হয়। এই যে দেখো এই ঠাকুরটা কত সুন্দর, এই মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এরকম পরপর দেখতে দেখতে পুরোটাই গিয়েছিলাম। এই আর একটা দেখো, এই আর একটা কালী, এরপরে যে আছে খুব সুন্দর। এরপরে যে কালী ঠাকুরটা আছে খুব মানে ভয়ঙ্করও লাগছিলো, বাট খুব সুন্দর লাগছিলো। দেখাচ্ছি তোমাদের, এই যে এই কালীটা দেখো, খুব ভয়ঙ্করও লাগছে দেখতে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমার মাও বলছে এখানে কি সব ঠাকুরই বড় বড় হয়? আমি বলছি হ্যাঁ, এখানে সব ঠাকুরই বড় বড় হয়। ও সবার প্রথমে এসেছিলো বড় মা, তারপরে আস্তে আস্তে সবাই বড় ঠাকুরই, এখানে সব বড় বড়ই ঠাকুর করে এখানে সবাই। তো দেখো এখানে কত সুন্দর লাগছে ঠাকুরটা। আমি জানি অনেকেই মানে বেশিরভাগ মানুষই তোমরা যাও, তবে যারা যাও না তারা মানে তাদের জন্য আর কি, তো সবার জন্যই ভিডিও করা। দেখো এই দেখো দেখতে দেখতে তাকে চলে এসেছি আমরা তারা মায়ের কাছে। তারাপীঠে না গিয়েও তারা মায়ের দর্শন পাওয়া যায়, সেটা এখানে আসলে বোঝা যায়। দেখো কত সুন্দর করে। আর এখানে কিন্তু প্রতি বছর একই টাইপেরই ঠাকুর করে, কোনো আলাদা হয় না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে ট্রেন পেয়ে গেছিলাম, তো ট্রেনে উঠে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছিল। তো যেমন আমরা গেছি একটু দেরিতে, চলেও এসেছি তাড়াতাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ জানিও। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।